একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। কথায় আছে, টাকা হলেই কিন্তু কেউ বড়লোক হয়ে যায় না। মনের দিক থেকে বড় হতে হয়। মনটাকে অনেক উদার করতে হয়। তার মানে এই না যে আপনি যেখানে ইচ্ছা সেইখানে আমি বলছি যে আপনি আপনার টাকা ওড়ান। কিন্তু যেখানে আপনার দায়িত্ব পড়ে সেই জায়গাটা থেকে যেন আপনি সরে না যান। দেখেও না দেখার ভান করেন। এই জিনিসটা না অনেকেই মানতে পারে না। যাই হোক, আপনাদের সাথে আজকে একটা ডে ভ্লগ শেয়ার করব। আশা রাখি আপনাদের ভালো লাগবে। সকাল, সকাল ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আজকে রান্না করব একটা মজার চিকেন কারি। আপনাদের সাথে রেসিপিটা ডেফিনিটলি শেয়ার করব। তো শাওয়ার-টাওয়ার করে ফ্রেশ হয়ে বড় ছেলের আমি চাপড়ি বানিয়ে গতকাল রাতে চানা ডাল ছিল সেটা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এরপর কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম। আজকে আরিশ স্কুলে যায়নি। আজকেও শরীর ঠিক ছিল না। বাট এই ছোট দুজনকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আজকে অনেক দিন পর। আর আজকে ওদের পাজামা ডে ছিল। হাউ ফানি! ওরা পাজামা পরে মুভি দেখবে স্কুলে। কি মজার স্কুল! আমাদের ছোটবেলার স্কুল মনে আছে? সরেয়া, সরেয়া, ক, খ, এবিসি, 1, 2, 3 গিয়েই বেঞ্চের মধ্যে বসতে হতো। বেঞ্চের মধ্যে বসে পড়ালেখা করো। উফ! আর ওদের পড়ালেখাগুলো এমনভাবে করায়, খেলতে, খেলতেই না ওরা সবকিছু কি সুন্দরভাবে শিখে যায়। তো চিকেন কারিটা বানাই চলেন। তেলের মাঝে দিব তেজপাতা, আস্ত জিরা। আস্ত জিরাটা এই তরকারি কেন আমি বেশ অনেক তরকারিতে আমি সবসময় মোরলেস আমি ইউজ করি। একটু তড়কা দিয়ে নিলে মজা হয় তরকারিটা। এরপর পেঁয়াজটা একটু সতে করে নেব লবণ দিয়ে ঢেকে। তারপর আমি টমেটো দিয়ে মসলা আমি অ্যাকচুয়ালি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর হচ্ছে গরম মসলা সবকিছু আমি 1 টিস্পুন করে দিয়েছি, মরিচটা কম দিয়েছি শুধু। আর তারপরে হচ্ছে যে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যান্ড 1 টিস্পুন অফ কাসুরি মেথি অ্যাজ ওয়েল। সো এই তরকারিটার রেসিপি কিন্তু অনেকটা আমি যে চিকেন ব্রেস্টটা করি আমার ননাসের অনেকটা ওইরকম, ঠিক না? তো কিন্তু এর মাঝে আরও ১টা ২টা জিনিস আমি আজকে অ্যাড করব। যাই হোক, আমি যেটা অ্যাড করলাম কাশ্মীরি চিলি পাউডার, একটু রং আসবে, একটু সুগন্ধ আসবে এজন্য। এরপর মশলাটাকে ভালো মতন ভুনা করতে হবে। মশলাটা ভালো মতন ভুনা হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব মিস্টার চিকেনকে। চিকেন এখানে যে সাইজটা হচ্ছে 750 to 800 গ্রাম পরিমাণ হবে চিকেনটা। যদি কেউ এক্স্যাক্ট টেস্ট আমি যে টেস্টে খেয়েছি, যে পরিমাণ মশলা দিয়েছি, এজন্যই আরকি বললাম। তো এরপর হচ্ছে এর মাঝে আমি দেবো ক্যাপসিকাম। নট অনলি ক্যাপসিকাম, এই ক্যাপসিকামটা না গতকাল রাতে অ্যাকচুয়ালি আরিশ গিয়ে নিচে থেকে একা একাই নিয়ে এসেছে। আমার ছেলেটা বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ, কয়েকদিন পর তো ওকে রেগুলার আমি পাঠাতে পারবো। যাই হোক, কাজ করতে করতে পরিষ্কার করতে থাকি সাথে সাথে, তাহলে আর কিচেনটা একবারে অপরিষ্কার থাকে না। চিকেন যখন 80% to 90% হয়ে যাবে তখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ১-২ মিনিট ভাজাভাজি করে এর মাঝে দেবো আমি কোকোনাট মিল্ক। পুরা একটা ক্যান আমি এর মাঝে দিয়ে দেবো। ওফ! ট্রাস্ট মি গাইজ, এটা না অনেক মজার একটা তরকারি হয়েছিল। খাবার এসে বলে কি রুটি নাই? আমি বলছি আজকে আমি কোনো রুটি বানাবো না। গত ৪-৫ দিন যাবত রুটি খাচ্ছি। আজকে ভাত খাবা। ভাতটাও আজকে একটু ভিন্ন করে রান্না করেছিলাম। আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে একটু শেয়ার করি যে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমি নিজে তো নামাজ পড়ি। আমি আমার বড় ছেলে আরিশকেও সবসময় বলি যে, "বাবা সময় মতো নামাজটা পড়ে নিও। মাঝে, মাঝে কাজা হয়ে যায়, সেটা সমস্যা নেই। কিন্তু চেষ্টা করো সময় মতো নামাজটা পড়ে ফেলার।" এখন অনেক আপুরাই হয়তো বলতে পারেন যে, "আপু নামাজটা আপনি সোশ্যাল মিডিয়াতে এসে দেখাচ্ছেন।" অফকোর্স আমার মনে হয় যে আমি যদি আমার শপিং দেখাতে পারি, আমার রেসিপি দেখাতে পারি, সেটা যদি আপনারা ফলো করেন, তাহলে আমি যে নামাজ পড়ি, এটা দেখলে হয়তো কেউ না কেউ একটু হলেও উৎসাহ তো হবেন, ঠিক না? তো আমি জানি না কতটুকু আমি আমার এই ছোট্ট নলেজে আমি রঙও হতে পারি। কারণ ইসলামে বলা আছে যে কখনো নামাজ পড়া, জাকাত দেয়া এই ধরনের জিনিস মানুষকে দেখাতে নেই। কিন্তু আজকালকার দুনিয়া থেকে মানুষ যত বেশি যা দেখে না, সেটাই আরও বেশি করে। সো আমি ভুল হলেও আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমার মিশন অ্যাকমপ্লিশড হয়ে গেছে। সব কাপড়-চোপড় আমার অ্যাকচুয়ালি ভাঁজ দেওয়া হয়ে গেছে। I was feeling so good. এর মাঝে একবার উঠে গিয়ে আবার ভাতটা চড়িয়ে দিয়ে এসেছিলাম। আমি ভাতটা নরমালি তেল আর লবণ দিয়ে করি। আজকে আমি লবণ আর বাটার দিয়ে করেছি। ভাতটা অনেক ফ্লাফি হয়। আমার কাছে না স্যাফরন ছিল না। একটু স্যাফরন থাকলে স্যাফরনও দিয়ে দিতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ যা ছিল সেটাতেই শুকরগুজার করি অলওয়েজ। আমার কাপড়-চোপড়গুলো ফোল্ড করা হয়ে গেছে। এই ওয়ারড্রোবটা আমার ভাই আমাকে গিফট করেছিল। আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি। অ্যাকচুয়ালি আমি ওয়ারড্রোব কিনি না যেকোনো বাসাতেই যে, আমার যেহেতু নিজে বাড়ি না, আমার কাছে মনে হয় যে বড় একটা ওয়ারড্রোব অনেকেরই যেমন আছে সেরকম আমি নিব। আবার ওটাকে ডিসমেন্টাল করতে হবে। আবার ওটাকে অ্যাসেম্বল করব যখন আরেক বাসায় গিয়ে ওগুলো নড়বড়ে হয়ে যায়। আর ব্যবহার করা যায় না। তো যখনই কোনো বাসায় নিই চেষ্টা করি যে যাতে বিল্ট ইন ওয়ারড্রোব থাকে বা ল্যান্ডলর্ডই প্রোভাইড করে, যাতে ওটাই ব্যবহার করতে পারি। তো এখানে আমার একটা ড্রেসও আছে। আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে আমার একটা পিয়ার ড্রেস এসেছে। আমি আপনাদের সাথে আলাদা একটা ভিডিওতে ওটা শেয়ার করব। আপাতত খাওয়াটা শেয়ার করি। ও খুবই মজার হয়েছিল। নরমাল চিকেন কারিতে আমি ক্যাপসিকাম, কোকোনাট মিল্ক আর কাসুরি মেথি এই ৩টা জিনিস অ্যাড করতে হয়। মানে ছোট্ট একটা ইনগ্রিডিয়েন্ট যে পুরো তরকারি চেঞ্জ করে দেয়, উফ! দারুণ মজা ছিল। একবার হলে ট্রাই করে দেখবেন। বাচ্চারা গেম খেলছিল। আমি ঘরের উপরের কিছু কাপড়-চোপড় ছিল ওগুলো ভাঁজ করেছি। কিন্তু ওই সময় আমার ছোট মেয়ে মোবাইল নিয়ে নিয়েছিল। ওদের ১-১.৫ ঘন্টা গেম খেলার সময় হয়। আমি বললাম, "তোরা গেম খেলতে থাক, ততক্ষণে আমি নিজে একটু খেয়ে নিই।"
এরপর বাচ্চাদের খাইয়ে দিলাম। খুব সুন্দর একটা দিন গেছে আলহামদুলিল্লাহ, রহমতের একটা দিন গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।